যুক্তরাষ্ট্রে কোরআন পোড়ানোর ঘটনায় কুখ্যাত উগ্র ডানপন্থী কর্মী জেক ল্যাং মারধরের শিকার ও পরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ শিশুকে নিয়ে বর্ণবাদী আচরণ করা এক শ্বেতাঙ্গের পক্ষে র্যালির আয়োজন করেন তিনি। এ সময় তাকে প্রতিরোধ করে একদল বিক্ষুব্ধ জনতা। হাতাহাতির পর জেক ল্যাং ও তার বেশ কয়েকজন সহযোগী আটক করেছে পুলিশ। মিনিয়াপোলিস সিটি হলের সামনে বাঁধে তুলকালাম, যার কেন্দ্রে উগ্র ডানপন্থী কর্মী জেক ল্যাং। শিলো হেনড্রিক্স নামে এক শ্বেতাঙ্গ নারীর সমর্থনে র্যালির আয়োজন করেন ল্যাং। এক কৃষ্ণাঙ্গ অটিস্টিক শিশুকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের কারণে সম্প্রতি দোষী সাব্যস্ত হন ওই শ্বেতাঙ্গ নারী। কর্মসূচি চলাকালে ল্যাংয়ের দুটি গাড়ি সিটি হলের সামনে ফুটপাতে উঠে যায়। তখনও পিকআপের পেছনে দাঁড়িয়ে আপত্তিকর স্লোগান লেখা একটি বড় প্ল্যাকার্ড ধরেছিলেন নিজেই। এক সহযোগীর হাতে ছিল বড় একটি সাদা ক্রস। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন ল্যাংয়ের বিরোধীরা পাল্টা বিক্ষোভ শুরু করেন। গাড়িগুলো আটকে দেওয়ার চেষ্টা চলে। সংঘর্ষ বাধে দুই পক্ষের। পুলিশ গিয়ে মারমুখী দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। তৎপর হন পরিস্থিতি নিয়ন্ত্রণের। এক পর্যায়ে কঠোর হয় পুলিশ। ল্যাংসহ তার গাড়িতে থাকা 7 জনকে আটক করা হয়। সংঘর্ষের পরে আরও 4 জনকে ধরা হয়। তবে ল্যাংয়ের পক্ষ থেকে দাবি করা হয় তাকে মারধর করে রাজনৈতিকভাবে জিম্মি করা হয়েছে। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বেশ আগেই বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছিলেন তারা যেন উস্কানিতে পা না দেন, কিন্তু শেষ পর্যন্ত সিটি হলের সামনেই উত্তেজনা গড়ায় মারামারিতে। জেক ল্যাং অবশ্য এর আগেও বিতর্কে জড়িয়েছেন। 2025 সালের নভেম্বরে মিশিগানের ডিয়ারবর্নে কোরআন পোড়ানোর চেষ্টা করেন। পরে একটি মসজিদের বাইরে একই কর্মকাণ্ডের চেষ্টা করলেও তা ঠেকিয়ে দেয়া হয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটনে ইসরায়েলপন্থী সংগঠন AIPAC-এর সদর দপ্তরের সামনেও বিতর্কিত সমাবেশ করেন ল্যাং। রাইসা জান্নাত, স্টার নিউজ।